বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বোর্ড 2025 এর একটি সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। সিকিউটিতে বলা হচ্ছে মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞেস করলে সে বলল যে সে এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নম্বর পাবে। আচ্ছা, তো এমসিকিউতে তো 27 পাওয়া যায় না, কারণ হলো এমসিকিউতে আসলে মার্কস হচ্ছে 25, কিন্তু 27 পাবে। তার মানে সে অন্য আরেকটা আমরা সাধারণত ডেসিমেলে জানি 25, তার মানে এটা ডেসিমেল না, অন্য কোনো একটা নাম্বার পদ্ধতি। এরপর আছে সিকিউতে বলছে যে 15 পাবে। তো সিকিউতে পাস মার্ক হচ্ছে 17, এখানে সিকিউতে সে বলতেছে নাকি 15 পাবে। আচ্ছা, স্বাভাবিকভাবে একটু আশ্চর্য হয়ে একথা শুনে তার বাবা বললেন এমসিকিউতে তো পূর্ণমানের চেয়ে বেশি কিভাবে পাওয়া সম্ভব। তারপরে বলতেছে তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব এবং সে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি আছে সে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অর্থাৎ ডেসিমেল, বাইনারি, তারপর হেক্সাডেসিমেল, অক্টাল, এগুলো তার বাবাকে সে বুঝিয়ে দেয়। বুঝানোর পর এখানে বলা হচ্ছে আবার এমসিকিউর পূর্ণমান ছিল 25 এবং সিকিউর পূর্ণ নম্বর মানে 5 নম্বর হচ্ছে কত 17। তো আমাদের প্রথম খ নম্বর কোশ্চেন বলা হচ্ছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। তো আমরা যদি এই খ নম্বর কোশ্চেনটা আগে করি, তো প্রথমত আমরা লিখব যে সাধারণত বাইনারি যোগের ক্ষেত্রে দুটো বিট যোগ করে যোগফল পাবো, সাথে একটা ক্যারি পাবো। তো যোগফলটা সাম আর ক্যারিটাকে আমরা সি আকারে পাই। অন্যদিকে বুলিয়ানের যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটা বিট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বুলিয়ানের কোনো ক্যারি পাওয়া সম্ভব নয়। তো আমরা এই জিনিসটাকে প্রথমে লিখব যে সত্যক সারণী বাইনারি। তো বাইনারি সত্যক সারণীটা আমরা দেখাবো। তো আমরা প্রথমে সত্যক সারণী বাইনারি যোগেরটা লিখি। সেক্ষেত্রে ইনপুট হিসেবে আমরা দেব হলো এ এবং বি, আর আউটপুট হিসেবে আমরা দেব হলো সাম এবং ক্যারি এখানে বের হবে। তো আমরা যদি দেখি 0 প্লাস 0, অর্থাৎ 0 0 সাম কি আসবে 0 হবে, এখানে ক্যারিও কি আসবে 0ই আসবে। তারপর আমরা যখন 0 প্লাস 1 যখন অ্যাড করব সেক্ষেত্রে 0 প্লাস 1 মানে 1, সেক্ষেত্রে কোনো ক্যারি নাই। আবার যদি আমরা দেখি 1 আর হচ্ছে 0 1 0, সেক্ষেত্রে 1 0 করলেও আমরা জানি সাম কি হবে 1ই হবে, ক্যারি 0। এরপর আমরা 1 1 যখন করব 1 1 মানে আমরা জানি 10 হয়, 1 1 10 আমরা মনে রাখবো। 1 1 মানে 2 2 মানে আমরা কি ধরবো 10 ধরবো। 10-এর 1 হচ্ছে এখানে, আর হচ্ছে 10-এর 0টা হবে এখানে, আর ক্যারি 1টা আমরা এখানে ইউজ করব। এটা হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ বাইনারি যোগের জন্য। তো এখান থেকে আমরা যদি দেখি পরেরটা, অর্থাৎ সত্যক সারণী বুলিয়ান যোগের ক্ষেত্রে, তো বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা যদি নেই আউটপুট এখানে একইভাবে আগে এখানে নিয়ে নেই আমরা এখানেও এ বি, আর এখানে শুধুমাত্র আমরা ওয়াই পাবো। তো এখানে আমরা লিখে নিই 0 0 0 1 1 0 1 1। এটার ক্ষেত্রে আমরা একইভাবে আসবে, জাস্ট এখানে 0 0 0 আর এখানে 0 1 1 1 0 1 1 1 1ই আসবে, অর্থাৎ এখানে কোনো ক্যারি হিসেব আসবে না। তো আমরা শেষে লিখে দেব যে বাইনারি যোগের ক্ষেত্রে 1 প্লাস 1 10 হয়, যেখানে 0 হচ্ছে সাম আর 1 হচ্ছে ক্যারি, কিন্তু বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 প্লাস 1 1 হয়, যেখানে কোনো ক্যারি নেই। আচ্ছা, এখন আমরা এই কথা লিখে আমরা বলে দেব সুতরাং উপরে আলোচনা থেকে বলা যায় যে বাইনারি এবং বুলিয়ান যোগ এক নয়। এখন আমরা যদি আমাদের গ নাম্বার কোশ্চেনে যাই, তাহলে কি বলেছে গ নাম্বার কোশ্চেনে বলতেছে উদ্দীপকের সিকিউ এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা অর্থাৎ ডেসিমেল পদ্ধতিতে বিবেচনা করে, অর্থাৎ দশমিক সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। তো আমরা দেখতেছি একটা হচ্ছে এখানে যে ও পেয়েছে সেটা ও যে নাম্বার দুটা বলেছে, কি বলেছে, একটা বলেছে সে 15 আর একটা 27। তো আমরা এই 27 আর 15 এই দুইটাকে আমরা ডেসিমাল মানে দশমিক চিন্তা করে আমরা এটার পরিপূরকে 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা পার্থক্য বের করব। তো প্রথমে আমরা লিখে নেই যে সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা অর্থাৎ ডেসিমাল সংখ্যা হিসেবে ধরে পাই। পরে আমরা এখানে এমসিকিউতে 27 10 এবং সিকিউতে 15 10 আমরা লিখব। তা আমরা
দুটোকে ডেসিমেলে নিলাম। এখন আমরা যেটা করব, বড়টাকে অর্থাৎ দুইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবো। তো প্রথমে আমরা 27 যেটা আছে ওইটাকে আমরা বাইনারিতে নেওয়ার জন্য এইভাবে লিখে 2, দেন আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করব। প্রথমে 27কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, আমরা জানি 13 2s are 26, তার মানে এখানে আসবে হলো 13 আর 26 হাতে থাকে 1, সে 1টা আমরা এখানে লিখে দেব। দেন আবার আমরা যদি এখানে 2 দিয়ে করি তাহলে আসবে কত, এখানে আসবে 2 দিয়ে আমরা জানি 6 2 12, 2 6 are 12, তো 6 হাত থেকে 1, দেন আমরা আবার 2 দিয়ে করব, 2 যাবে 3, 3 2 are 6, হাতে থাকে না 0, দেন আমরা আবার যদি 2 দিয়ে করি তাহলে 2 3 ভিতরে যাবে 1, 2 1 are 2, হাতে থাকে 1, দেন আবার আমরা 2 দিয়ে যদি 1 কে করি সেক্ষেত্রে যায় না, হাতে থাকে 1, দেন আমরা এখান দিয়ে লিখব উপরে LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর হচ্ছে MSB যেটাকে বলবো আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন যদি আমরা লিখি তাহলে ছিল 27 10 ইকুয়াল, এটাকে আমরা পাচ্ছি 1 1, এই 1 এই 1, পরে লিখবো হলো 0 এই 0, পরে আবার দুইটা 1 দুইটা 1, সেটা হচ্ছে বাইনারি। কিন্তু আমরা জানি যে এটাকে 8 বিটে নিতে হয়, তো আমরা এটাকে কি করব, এখানে মোট 1 2 3 4 5 আছে, আমরা আরো 3টা 0 সামনে দিয়ে নেব, দেওয়ার পরে 1 1 0 1 1 8 বিট রেজিস্টারে নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে কত 15। তো 15টাকে আমরা এভাবে লিখি 15, এখানে ডেসিমেলে আসছে, এটাকে আমরা যদি করি প্রথমে আমরা এটাকে বাইনারিতে নেওয়ার জন্য এভাবে লিখবো 2, দেন আমরা এটাকেও 2 দিয়ে ডিভাইড করব, করলে প্রথমে 2 দিয়ে 15কে ডিভাইড করে আমরা জানি 2 7 are 14, 7 7 বার যাবে, হাতে থাকবে 1, যেহেতু 14 15 থেকে 14 করে থাকে 1, এরপর আবার 2 দিয়ে 7কে ডিভাইড করলে হবে 3 2 are 6, তাহলে 3 2 are হাতে থাকে 1, 7 থেকে 6 চলে গেলে 1 থাকে, দেন আবার 2 দিয়ে 3 কে করলে 2 1 are 2 1 হবে, হাতে থাকে 3 এর থেকে 2 গেলে 1 থাকে 1, দেন আবার আমরা যদি 2 দিয়ে করি 2 1 এর ভিতরে যায় না, 0 হাতে থাকে 1, এখানে আমরা কি করব LSB আর এখানে লিখবো MSB, দেন এখানে যেহেতু 15 আমরা লিখবো 15 যেটা ডেসিমেলে আছে, এখানে আমরা দেখতেছি টোটাল 4টা 1 আসতেছে, আমরা লিখবো 1 1 1 1, এটা হচ্ছে বাইনারি। এখন এটাকে আমাদের 8 বিটে নিতে হবে, তো আমরা কি করব 4টা 0 দিয়ে দেব, 0 0 0 0, দেন 4টা 1 লিখে বাইনারি। আচ্ছা, এখন সাধারণত আমরা যেটা ছোট সেটাকে আমরা 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরকে কনভার্ট করে নিতে হবে, তো আমরা প্রথমেই লিখবো 15 10 ইকুয়াল, এটাকে আমরা 0 0 0 0 1 1 1 1 লিখে নেব, দেন আমরা লিখবো হলো 1 এর পরিপূরক, লেখো 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক মানে হলো ডিজিটগুলো চেঞ্জ হয়ে যাবে, 0 থাকলে 1 আর 1 থাকলে 0, তো 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0। আচ্ছা, এরপর আমরা কি করব 1 যোগ করব, 1 যোগ, তো 1 যোগ করলে আমরা এই 1টা একদম শেষে অ্যাড হয়ে যাবে, তাহলে যোগ করলে কি করব, এটাকে আমরা লিখবো হলো 2 এর পরিপূরক, আমরা লিখবো 2 1 যোগ করলে যেটা আসলে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমরা যদি দেখি এখানে লিখবো আমরা -15 লিখবো, এখানে লিখবো হলো 10 ইকুয়াল, তো একবার এখানে 0 1 মানে 1, বাকি যেগুলো আছে এগুলো হয়ে যাবে 0 এই 0 0 এই 0 0 এই 1 এর 1 এই 1 এর 1 এই 1 এর 1 আর একদম শেষের এই 1 এর 1, এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরকের ভ্যালুটা। আমরা যদি এর পরে, আচ্ছা এখন আমরা তাহলে কি করব, যেহেতু এটা পরে লিখতে হবে আমাদের, আগে যেটা পেয়েছিলাম 27 এর যেটা ওইটা আমরা আগে লিখে নেব, অর্থাৎ ওইটা আমরা যদি লিখি এভাবে যে 27, এখানে 27 10, আমরা 27 এটা কত ছিল আমরা জানি 3টা 0 ছিল, একটু দেখে যে 3টা 0 1 1 0 1 1, আমরা লিখে দেব 3টা 0 1 2 3, তারপর 1 1 0 1 1, আর নিচে দিয়ে আমরা কি লিখবো -15 10, এটা লিখবো, লিখে এখানে পাচ্ছি হলো আমরা প্রথমে 4টা 1 পাচ্ছি, তো 4টা 1 এভাবে লিখবো, এরপরে 3টা 0 একটা 1, 3টা 0 একটা
1 দেন আমরা এখানে আমরা যদি 7 থেকে 5 মাইনাস করে থাকে হলো 2 আর 2 থেকে 1 মাইনাস করে থাকে 1 তাহলে এখানে আসতেছে 12 আর এখানে কত আসে আমরা যদি দেখে অ্যাড করব এখানে যে 1 আর 1 এই 1 আর 1 অ্যাড করলে হবে 10 এর 0 হাত থেকে 1 সেই 1 এখানে লিখলাম এই 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাত থেকে 1 এখানে 0 আর 1 হচ্ছে 1 1 আর 0 হচ্ছে 1 আবার এখানে 1 আর 1 10 এর 0 হাত থেকে 1 সেই 1 এখানে দিব এই 1 আর 1 এর করলে হয় 10 উপরে 0 0 10 একই 10 হবে তাহলে কত আছে 0 হাত থেকে 1 সেই 1 এখানে অ্যাড করি এখানে থাকে 0 1 আর 1 তো 1 আর 1 হচ্ছে 10 এর 0 হাত থেকে 1 সেই 1 আবার এখানে অ্যাড করলে 0 1 আর 1 10 এখানে আসবে হলো 10 এখানে আমরা দেখতেছি 1 2 3 4 5 6 7 8 এই যে শেষের যে ডিজিটটা আছে 8 এটা ওভারফ্লো হিসেবে আসছে সেটা আমরা লিখে দেব নিচ দিয়ে যে এটা ওভারফ্লো হিসেবে এসেছে আচ্ছা তো আমরা লিখব যোগফলের নবম বিট অর্থাৎ এই বিটটা এটা আমরা লিখব এখানে অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে এসেছে তাই এটি বিবেচনা করা হয় না সুতরাং পার্থক্য এত এটা আমরা লিখে দেব তাহলে হয়ে যাবে আমরা যদি এরপর আমাদের গোড়ার গ নম্বর কোশ্চেনটা দেখি সেখানে কি বলা হচ্ছে আচ্ছা সেখানে বলা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো অর্থাৎ ও যে পাস করবে যে নাম্বারগুলো বলেছে এমসিকিউতে ওইটা আসলে কত নাম্বার সেটা আমরা এখন কি করব দেখাবো তো আমরা এইভাবে লিখে নেব এমসিকিউ 27 আর সিকিউতে 15 তো প্রথমে আমরা দেখি এমসিকিউ যেটা আছে 27 এটাকে আমরা অক্টালে নিয়ে দেখি এটা আসলে কত হয় তো এটা যদি আমরা অক্টালে নিতে চাই আমরা ধরে নিলাম এটা আছে হলো একটা ডেসিমেলে হতে পারে বা যে কোনো একটা সংখ্যা তো আমরা আগেরটাতে ডেসিমেল আমাদেরকে ধরে নিতে বলছে আমরা এখন ডেসিমেলে না এটাকে আমরা ধরে নেই যেটা অক্টালে আছে তো আমরা এটা অক্টালে আছে বলে এটাকে আমরা এখন ডেসিমেলে নেওয়ার চেষ্টা করি দেখি আসলে ডেসিমেলে এটা কত হয় যেহেতু মার্কস বলে দিয়েছে ওখানে যে যেহেতু এটা এমসিকিউতে 25 এর বেশি হতে পারে না তো আমরা দেখি আসলে এটা যদি অক্টাল ধরি অক্টাল হিসেবে এটা কত আসে তো আমরা লিখবো 27 ইকুয়াল আমরা কি লিখবো এখানে 2 লিখবো 2 ইন্টু 8 এর উপরে আমরা যেহেতু 2 এর উপরে একটা ডিজিট আছে 1 দেব প্লাস আবার 7 আছে তাহলে 7 ইন্টু 8 এর উপরে আমরা কত দেব 0 দেব এখন আমরা যেটা দেখি তাহলে 2 ইন্টু 8 8 দুগুণ 16 আর এখানে আমরা জানি 7 আর 8 এর উপরে 0 মানে হচ্ছে 1 তো আমরা যদি অ্যাড করি 16 আর 7 তাহলে 16 প্লাস 7 1 যার 7 এটা অ্যাড করলে কত আসে 23 আসে তার মানে আমরা যদি দেখি এইটা যদি আমরা এবার লিখি 27 18 ইকুয়াল এখানে আসবে 23 আর আসতেছে এখানে আমরা তাহলে এটা ডেসিমেলে হলো 23 তার মানে বোঝা গেল 27 কে অক্টাল থেকে যদি অক্টাল ধরে করি তাহলে আসতেছে 23 এখন আমরা 27 কে ধরলাম এটা হেক্সাডেসিমেলে আছে তো হেক্সাডেসিমেল থেকে আমরা ধরে আমরা কি করব এইটাকে আবার দশমিকে নেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের কি আছে আমরা যদি এটাকে করি তাহলে 27 16 এখানে আগে আছে 2 সে 2 লিখবো ইনটু 16 লিখবো 2 এর পরে একটা ডিজিট আছে সুতরাং 1 প্লাস আবার আছে হলো 7 ইন্টু 16 যেহেতু একটা 7 এর পরে কিছু নেই তার মানে 0 তাই এখন এখানে যদি আমরা করি 16 2 যা 32 আসে 32 লিখবো আর এখানে 7 ইন্টু 16 কোনো কিছুর উপরে 0 মানে 1 তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 32 আর 7 9 39 তার মানে আমরা যদি 27 যেটা আছে 16 আকারে যদি আমরা ধরি এটা ডেসিমেল বা দশমিক আসতেছে হলো 39 সুতরাং 39 তো পাওয়া সম্ভব না কারণ যেহেতু এমসিকিউতে 25 হচ্ছে হাই অর্থাৎ ফুল পূর্ণ মান তো 25 এর উপরে বেশ যাবে না তার মানে অক্টালেই ঠিক আছে কারণ অক্টাল অনুযায়ী যদি এটা হয় তাহলে 23 সে পাবে এমসিকিউ 25 এ 23 পাবে মানে এটা ঠিক আছে তার মানে এই 39 ঠিক নাই সুতরাং আমরা বলে দেব আমরা লিখব কিন্তু এমসিকিউতে প্রাপ্ত নম্বর 39 10 হওয়া সম্ভব নয় ডেসিমেলে কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে এমসিকিউর পূর্ণমান হচ্ছে 25 অর্থাৎ এমসিকিউতে শিউলি 23 বা
দশমিকে 23 সে পাবে, এটা আমরা লিখব। এখন আমরা দেখব ওর যে সিকিউ আছে সেই সিকিউতে সে পেয়েছে হলো 15। এইটাকে আমরা একইভাবে যেহেতু আমরা এটাকে আমরা ধরে নিলাম আগের মতোই অক্টালে, তাহলে অক্টালে যদি আমরা ধরি 15, এখানে আমরা 8 লিখে দেই। অক্টালটাকে আমরা তাহলে এটাকে দশমিক, অর্থাৎ এই 15টাকে অক্টাল পদ্ধতিতে মনে করি এটা আছে 15, তো এটাকে দশমিক নিলে কত আসে দেখি আমরা। তো এটা নেওয়ার জন্য আমরা এখানেও আবার কি করব, 1 × 8, যেহেতু 1 এর পরে একটা ডিজিট, তার মানে আমরা এখানে 1 লিখব, এই 8টা নিতে হবে, 1 লিখে 1 × 8 প্লাস পরে 5 আছে 5 লিখবো, এই 5টা, এরপর আবার 8 লিখবো, 5 এর পরে কোনো ডিজিট নাই, তার মানে 0। তো এখানে কত আসে, 8 1 = 8 প্লাস 5 × 8 এর উপর 0 মানে 1, তাহলে 8 আর 5 হচ্ছে কত, আমরা জানি 8 + 5 = 13, তার মানে 13। সুতরাং দেখা যাচ্ছে যদি আমরা অক্টালে ধরে কাউন্ট করি যে সে ডেসিমেলে, তাহলে পাচ্ছে হলো 13, কিন্তু যেহেতু শিউলি বলছে যে তার পাস নিশ্চিত, তার মানে 13 পাওয়া সম্ভব না, তার মানে 15 যেটা সেটা অক্টালে নাই। তাহলে আমরা এবার হেক্সাডেসিমেলে আছে মনে করি, তাহলে হেক্সাডেসিমেল যদি থাকে তো এটাকে আবার কি করব, ডেসিমেলে নেওয়ার চেষ্টা করি। ওখানে অক্টালটাকে করেছি, এখন আবার এটা হেক্সাডেসিমেল, অর্থাৎ 15টা মনে করি এখন হেক্সাডেসিমেলে আছে। তো হেক্সাডেসিমেলে থাকলে এটাকে আমরা আবার কি করব, এটাকে আগের মতো 1 আছে 1 লিখব, ইনটু 16 লিখব, লিখে এখানে যেহেতু 1 একটা 5 আছে একটা ডিজিট, তার মানে 1 হবে, আবার 5 লিখব, 5 × 16 লিখব, 5 এর পরে কোনো ডিজিট নাই, তার মানে 0 হবে। তো এখানে কত আসে, 16 আর 16 আর 1 ইন্টু করলে 16 প্লাস 5 × 16 এর উপর 0 মানে 1, তারপরে এখানে কত আসে 16 আর 5, তাহলে এখানে আসতেছে 21। আচ্ছা 21, তার মানে ইজি এখন বোঝা যাচ্ছে যে এখানে 21 যেটা, তার মানে আমরা যদি 15টাকে যদি আমরা 16 হেক্সাডেসিমেলে ধরি, তাহলে এটা ডেসিমেলে আসতেছে 21, তার মানে এটা 5 নাম্বারের উপরে আসতেছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে ওর যে সিকিউ যে 15 আছে এটা আসলে হেক্সাডেসিমেলে আছে, অক্টালে হওয়া সম্ভব নয়। আমরা লিখে দেব, কিন্তু শিউলি সিকিউতে 13 10 অর্থাৎ অক্টালে যদি থাকে তাহলে 13 দশমিকে পায়, সেটা অকৃতকার্য হয়, কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে সিকিউতে 5 নম্বর হচ্ছে 17, আর ও যদি পায় 13 তাহলে সেটা হচ্ছে না। সুতরাং শিউলির সিকিউতে প্রাপ্ত নম্বর হবে যেটা হচ্ছে 21, অর্থাৎ হেক্সাডেসিমেলে যদি থাকে তাহলে সেটাই হচ্ছে তার 5 নম্বর হয়। সুতরাং 15টা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। Thank you.